নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন, ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্য হলো। তো ঘটনা হচ্ছে আমরা অনেক কিছুই বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন। গত 18টা মাস প্রচন্ড কষ্ট করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে, আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সেই ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কি করছে, কে কি করছে, কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হবো। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেশটাও করবে না। এবং এটা আমি হইতে যাও না, আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলি না। কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই 15 বছর, 2 বছর তত্ত্বাবধায়ক কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনার কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এটা দাও, নো। যদি এটা দেখেন, সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা, নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচন্ড অসুবিধায় আছে। অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছে কি জানেন, একটা মজার কথা বলি। নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি, যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানাইয়া দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতায়। না, আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই তৃণমূল কর্মী যারা আছেন, তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে আপনারা যা করতেছেন বা করতে চাইতেছেন এগুলো বাদ দিয়ে আগে তৃণমূল গুছানোর কথা বলা হয়েছে। এখন তৃণমূল গুছাইতে হলে কি করতে হবে, আপনাদেরকে দেশে ফিরে যেয়ে ওদেরকে ফেস করে তৃণমূল গুছান। আর যদি তৃণমূল গুছাইতে না পারেন, আল্লাহ রাস্তা আপনারা রাস্তা মাপেন,
নেত্রী সরাসরি এটা ছিল যে তৃণমূলের সহযোগিতা করেন। নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই রোজার মাসে প্রচুর গরিব দুঃখী কষ্ট করছে, তাদেরকে সহযোগিতা করার জন্য নেতাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। যেসব তৃণমূল কর্মীরা জেলে আছে তাদের জামিন করানোর ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলতে, হ্যাঁ ভাই, আপনারা যাদের নেতাদের সাথে কথা বলেন তাদেরকে সোজা জিজ্ঞেস করেন। তারা যদি অস্বীকার করে, তারা যদি এড়িয়ে যেতে চায়, তাদের বলেন আমার সাথে আসতে আমি টকশোর আয়োজন করবো, সেদিন আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন, তাদের কাছে জবাব চাইব। নেত্রীর সোজা নির্দেশনা যে সর্বপ্রথম তৃণমূল গুছান, দল গুছান, নেতাগিরি পরে করেন, গ্রুপিং ভুলা যান, আগে দল গোছান। দল যদি না গুছাইতে পারেন কিছুই হবে না, দল গুছাইতে হবে। এবং দল গোছানোর জন্যই নেত্রীর সরাসরি নির্দেশনা। এবং নেত্রীর আরেক নির্দেশনা, যেটা সর্বপ্রথম নির্দেশ, সেটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন। নির্বাচন আমরা করতে হবে, সেগুলোর ব্যাপারে যারা যারা নির্বাচন করবে সেটা প্ল্যান ওয়াইজ করেন। তবে হ্যাঁ, কে নির্বাচন করবেন আর কে করবেন না, আর কে বন্ধ ছিলেন, ঘুমাইয়াছিলেন, সেটা কিন্তু নেত্রী জানে। ওই যে এখন যদি কেউ আইসা বলেন, যেসব নেতারা যারা মনে করেছিলেন যে ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, আপনাদের বেলা আসলেই নাই। আপনারা কে কি কর্মকাণ্ড করেছেন সেটা নেত্রী জানে। এবং নেত্রী এটাও বলেছে যে ওনার কাছে ফেসবুকও আছে, কোন নেতার ফেসবুক কবে বন্ধ, কোন নেতা কোন দিন কি এডিট করে কি দিয়েছে, এগুলো সব আছে, সব কিছু আছে। কোন মন্ত্রী কাকে বিচারপতি বানানোর চেষ্টা করেছিলেন, সেই বিচারপতি, সেই মহিলা এখন কোন দলের হয়ে কাজ করতে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। অনেককেই দেখবেন ভোকাল, ভেরি ভোকাল, ওনারা কথা বলেন আওয়ামী লীগের জন্য। ওনাদের পেছনের অতীত, ওনারা এই গত 18 মাসের অতীত ওনারা জানেন, নেত্রীর কাছে আছে। 12 তারিখের ইলেকশনের পরে কারা কারা আপনারা হাই হাই খাই খাই করতেছেন, ওইটার লিস্টও নেত্রীদের কাছে আছে। 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত কোন সমস্ত কর্মী, কোন সমস্ত নেতারা ভাইটাল ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা ছিলেন, মিছিল মিটিং করেছেন, সেটা লিস্টও নেত্রীর কাছে আছে। আবার কোন কোন কর্মী বাহিনী, আমার তৃণমূল কর্মী বাহিনীরা ভাই লীগের সেই ব্যানার ধরে মিছিল করেছেন, সেটাও আছে। মোট 4টা ফাইল করা আছে, যেগুলো নেত্রী গতকালের ওয়ার্কিং কমিটির দীর্ঘ 2.5 ঘন্টার মিটিং এ সবগুলো বলেছেন। এবং এটাই বাস্তব নেত্রীর কথা। দল গুছাতে হবে, কর্মী, আমাদের যেসব তৃণমূল ভাই বোন যারা এই মুহূর্তে আতঙ্কিত আছেন, ঘরবাড়ি ছাড়া জেল জুলুমে আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য দুহাত প্রসারিত করেছেন। তিনি বলেছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের জামিনের সর্বোচ্চ ব্যবস্থা করার কথা বলা হয়েছে, তাদের পরিবারকে দেখার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য বলা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে, নেতাদেরকে বলা হয়েছে তৃণমূল কর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, ওনার সম্মুখে আসতে হবে। তবে দুর্ভাগ্য কি জানেন, আমি চেষ্টা করছিলাম, চেষ্টা আরো করে যাব, যে নেতাদেরকে এনে তৃণমূলের কথা বলানোর জন্য আমরা কেউ চেহারা দেখাইনি। কেন দেখাইনি, কি হয়েছে, সেটা আসলে তৃণমূল কর্মী ভাই আপনারাই জানেন। তবে আমরা জিজ্ঞেস করা উচিত ছিল, সেই চান্স আমি করেছিলাম। আমি চেষ্টা করবো, কালকে থেকে আবার শুরু করবো সেটা, কিন্তু সেটা কতটুকু সফল হবে জানি, কিন্তু আমার চেষ্টা আছে, আমি করে যাব। সুতরাং এইটাই হচ্ছে যে নেত্রীর মূল কথা।